হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দুর্গাপুজো এসেই গেছে, তারই প্রিপারেশন চলছে আমাদের ডুসেলডর্ফ দুর্গাপুজোর। সেই রিহার্সালেই আমি আজকে যাচ্ছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় রিহার্সাল। কতটা জ্যাম দেখো, মানে কোবলেঞ্জ কোলন এই রাস্তাটায় আমরা উইকেন্ডে যখনই আসি এরকম জ্যামই পাই। রাস্তায় নিশ্চয়ই কাজ হচ্ছে। কোথাও না কোথাও কাজ হচ্ছে, বা অনেক সময় ভিড়ও বেশি থাকে। অনেকেই স্যাটারডে সানডে ঘুরতে আসে, ওয়ান ডে টু ডে ট্রিপের জন্য। কতটা লাইট। আগে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা ডুসেলডর্ফে প্রথম রিহার্সালটায় এসেছিলাম। এটা হচ্ছে থার্ড রিহার্সাল। সেকেন্ড রিহার্সালে আমি আসতে পারিনি, তো সেপ্টেম্বরে থার্ড উইক। আমরা সাধারণত ফ্রাইডে আসি নাইটে অফিস করে, আর তারপর স্যাটারডে রিহার্সাল থাকে, সেটা সেরে আমরা সানডে ব্যাক করি। তো এই ফ্রাইডেতে আমাদের থাকার প্ল্যান হয়েছে জুনামদের বাড়িতে। জুনাম হচ্ছে আমার ডান্স পার্টনার। ওর ভিডিও তোমরা আগেও দেখেছো, অনেক আমরা ডান্স পারফরমেন্স করেছি একসাথে। তো জুনাম আসামের, অ্যাকচুয়ালি ও আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়। তো এখানে এসে দেখি আর একটা সুন্দর আয়োজন। জুনামেরই এক ফ্রেন্ড, সেও আসামিস, তো তার আজকে স্বাদ। ওরা স্বাদের আয়োজন করেছে খুব সুন্দর করে, দেখো। তো আমার তো ভালোই লাগছে। বাঙালিদের দেখেছি সাধারণত কীরকম হয়, কিন্তু আসামিসরাও যে কিছুটা আমাদের বাঙালিদের ধাঁচেই করে আয়োজন, সেটা আজকে দেখে ভালোই লাগছে। ও অনেক আয়োজন করেছে, দু রকমের কেক বানিয়েছে, একটা ভেজ আর একটা নন ভেজ। তার সাথে পায়েস এবং মাছ মাংস সব কিছুই করেছে। এই দেখো দেখো যে ভদ্রলোক ওকে প্রথম খাইয়ে দিচ্ছে, ইনি হচ্ছেন ওর হাজব্যান্ড। তো এরা প্রত্যেকেই আসামিস। তো আমার এই প্রথম এতজন আসামিস কমিউনিটির সঙ্গে আলাপ হচ্ছে, ভালোই লাগছে। আমি এমনি পছন্দই করি আসামিসদের, কারণ আমার দাদু অনেকদিন আসামে থাকতেন। তো যখন ফিরতেন বলতেন যে ওদের কালচারটা আমাদের মতনই এবং খাওয়া দাওয়া আমাদেরই মতন, এবং ওদের মন খুব ভালো হয়। তো জুনামের সাথে মিশেও আমি সেটা বুঝতে পেরেছি। ওরা খুব ফ্রি মাইন্ডের হয়, প্লাস এতজন আসামের আরও ফ্রেন্ডসের সাথে মিশছি, ভালোই লাগছে। মনেই হচ্ছে না যে আজকে প্রথম আলাপ। যার স্বাদ হচ্ছে তার নাম হচ্ছে শ্রদ্ধা। ওর দেখো একটা মেয়েও আছে, মেয়েটাও খুব সুইট, 4 বছরের একটা মেয়ে। আর এটা ওর সেকেন্ড ইস্যু, 6 মাস। তো মোটামুটি ডিসেম্বরের মধ্যেই ওর ডেলিভারির ডেট আছে, তাই জন্য ওরা 7 মাস হিসেবে এটাকে সেলিব্রেট করছে। এখানে তো সাধারণত ফ্যামিলি বলতে কেউ নেই, মা বাবার থেকে এত দূরে, তো রিলেটিভসরাও কেউ নেই, তো বন্ধুরাই সব রকম আয়োজন করে। দেখো, দেখে বেশ ভালোই লাগছে। এদেরও কিন্তু বেশি দিন আলাপ নয়, জাস্ট 1-2 বছরেরই আলাপ। কেউ কেউ এসছে 2 মাস 3 মাস হলো। বাট জুনুমের সাথে আলাপ হয়ে ওরা মাঝে মাঝে এরকম পটলাক টাইপের পার্টি করে। বাট দেখো সবাই আস্তে আস্তে খাইয়ে দিচ্ছে। তো আমাকেও বললো কিছু ভিডিওস ফটোস ওদের জন্য তুলে দিতে, আমিও সেগুলো তুলে দিচ্ছিলাম। এরা অনেকেই দূর থেকে এসছে। এই মেয়েটি যে ওকে খাইয়ে দিচ্ছে এখন, সে উপারতাল থেকে এসছে, মানে ডুসেলডর্ফ থেকে ওর অনেকটাই ডিস্টেন্স, 1 ঘন্টার মতন লাগবে ট্রেনে যেতে। তো এরাও খুব সুন্দর, দেখো মিলেমিশে আছে। মোটামুটি 10টা 10:30 বেজে গেছে, তাও এরা এখানে রয়ে গেছে আমরা আসার জন্য। ওরা ওয়েট করছিল যে একসাথেই সেলিব্রেশনটা হবে। তো দেখে বেশ ভালোই লাগছে। অনিশ প্রথমে ভাবছিল যে বাঙালি কালচার নয়, অন্যরকম একটা ফ্যামিলিতে এবার গিয়ে থাকছে। তো ওর একটা হেজিটেশন ফিল হচ্ছিলই, কিন্তু এখানে আসার পর ও খুব সুন্দর মিশে গেছে সবার সাথে। জুনামদের চেনে, কিন্তু ও শুনেছিল রাস্তায় আস্তে আস্তেই যে ওদের একটা সেলিব্রেশন কিছু আছে, গেট টুগেদার, কিন্তু কি সেটা জানতাম না। বাট অনেকেই আসছে শুনেছিলাম। রাত্রে সবাই চলে যাওয়ার পর আমরাও ফ্রেশ হয়ে 12:30 নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের রিহার্সাল আছে। তো সায়ন শালিনীরও ইনভিটেশন আছে জুনামের বাড়িতে। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি জুনামকে নিয়ে, পেছনে জুনাম রয়েছে। আমরা ডুসেলডর্ফ রাইন রিভার ক্রস করছি, যেখানে এখন আমাদের রিহার্সাল আছে ওটা রাটিনজেনে, মানে জুনামের বাড়ি থেকে যেতে 20 to 25 মিনিটস লাগবে বাই কার। শালিনীরা অন্য একটা গাড়িতে বেরিয়ে গেল, ওরা এসেছিল খাওয়া দাওয়া সেরে।
একসাথেই বেরোনোর কথা ছিল, কিন্তু ওদের একটু দোকান যাওয়ার আছে আর জুনামেরও রেডি হতে একটু টাইম লাগলো, বাচ্চাকে নিয়ে যাচ্ছে। তো আমরাও কিছু একটা রিহার্সাল ছিল পরের দিন, মানে নবমীতে আমাদের বলিউড পারফরমেন্স আছে। তো আমি, শালিনী আর জুনাম আমরা তিনজন একটু প্র্যাকটিস করে এখন যাচ্ছি আমাদের অষ্টমীর দিন যে প্রোগ্রাম সেটার রিহার্সালে, অর্থাৎ রাটিনজেনে। ডুসেলডর্ফে রাইন রিভারের ধারে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, হ্যাপেনিং। সামারে তো রাত্রি 11টা অবধিও আসা যায়, আমরা উইকেন্ডে আসতাম। পৌঁছেই গেছি প্রায় কাছাকাছি, তোমাদের সাথে শেয়ার করছি এবার আমাদের রিহার্সালে খাওয়া দাওয়া। এখন এই রিহার্সালটা হচ্ছে সুজ্যোতিদির বাড়িতে, মানে সুজ্যোতি হচ্ছে আমাদের কালচারাল সেক্রেটারি দুর্গাপুজোর। তো ও নতুন বাড়ি কিনেছে, একটা হাউস ওয়ার্মিং পার্টিও বলতে পারো, সবাইকেই ডেকেছে। কিন্তু আমরা প্রত্যেকেই কিছু না কিছু খাবার নিয়ে আসবো পটলাক। আমি তো রেডিমেড কিছুই নিয়ে যাচ্ছি, ডেজার্ট। এখানে আছে, you can use this. সবাই চেষ্টা করেছে কিছু না কিছু বানিয়ে নিয়ে আসা, কেউ কেউ স্ন্যাক্স, কেউ কেউ আবার মেন আইটেম। যদিও ওরা বলেছিল যে ওরা আমাদের ডিনারটা অ্যারেঞ্জ করবে, ডিনার যেন কেউ না আনে, কিন্তু আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি কিছু না কিছু নিয়ে আসার জন্য। যারা পারেনি তারা রেডিমেড নিয়ে এসছে বা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, আইসক্রিম নিয়ে এসছি। তো এই দেখো বাচ্চাদের রিহার্সাল চলছে, এরপর আমাদের বড়দের। সুরতিদির বাড়ি থেকে রিহার্সাল, আড্ডা, ফটো সেশন এবং পুজোর কিছু প্ল্যানিং সব কিছু মিলিয়ে বেরোতে বেরোতে আমাদের রাত্রি 1:30 বেজে গেল। তো জুনামরা আগে চলে এসেছিলো, আমরা তারপর আসলাম। তো এই দেখো পরের দিন সকাল। তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি রাত্রির কিছু ভিডিওস, কারণ সবাই ব্যস্ত ছিল, গানও চলছিল রিহার্সালের। তো আমি কপিরাইট ক্লেমের জন্য গানগুলো বন্ধ রেখেছি, কারণ ট্র্যাক চালিয়ে গানের প্র্যাকটিস করছিল অনেকেই। এবার হচ্ছে জুনামের বাড়িতে ব্রেকফাস্ট, সানডে, এবং ব্রেকফাস্ট সেরে আমরা বেরোবো। তো ও আয়োজন করেছে হালকা কিছু, কারণ মোহনার আজকে জিমন্যাস্টিকের স্কুল আছে, ও বেরিয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এবার আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। জ্যাককে নিয়ে আসা হয়নি, কারণ এখানে জ্যাক অ্যালাও নয় জুনামের বাড়িতে, তো অনেক ওনারাই অ্যালাও করে না। তো সেই জন্য আমরা জ্যাককে ডগসিটারের কাছে রেখে এসেছিলাম। তো ডগসিটার আমাদের সমানে কমিউনিকেট করেছে কীরকম আছে, কি খাচ্ছে, কি করছে, কারণ এটা নতুন ডগসিটার, যার কাছে আমরা রাখি সে অ্যাভেলেবেল ছিল না। তো তোমাদের সাথে আমি কিছু ক্লিপস শেয়ার করছি। নতুন ডগসিটার এবার জ্যাকের, এরা রোমের। তো আমাদের একটু চিন্তাই ছিল ও কেমন থাকবে নতুন জায়গা, যদিও মা এবং ছেলে দুজনেই খুব ফ্রেন্ডলি, আমাদের সময় মেসেজ করেছে এবং ভিডিওস পাঠিয়েছে জ্যাক কেমন আছে। তো জ্যাক তো নর্মালি ভালোই আছে ওদের সাথে, কিন্তু খাওয়া দাওয়াটা নিয়ে চিন্তা, ও মন খারাপ করে বসে থাকবে আমাদের ছাড়া। তাই আমরাও চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি আজকে বাড়ি ফেরার। এই দেখো সকালে ফটো পাঠিয়েছিল, ওদের সাথে ঘুরতে বেরিয়েছে গাড়ি করে। সানডে অ্যাজ ইউজুয়াল রাস্তায় কাজ হচ্ছে কোবলেঞ্জের পর, তো আমাদের অন্য একটা রুট নিতে হলো, যেখানে আরও 30 মিনিটস এক্সট্রা লাগবে যেতে, কিন্তু বিকেলই বাড়ি পৌঁছে যাব, তারপর জ্যাককে রিসিভ করতে হবে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম ডুসেলডর্ফে আমাদের রিহার্সালের দ্বিতীয় দিন, তার সাথে খাওয়া দাওয়া, আড্ডা, কেমন আমরা এনজয় করি। সামনেই পুজো আসছে, এই ভিডিওসগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রেখো, অবশ্যই আমি শেয়ার করব পুজোর ভিডিওসগুলো। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দুর্গাপুজো তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও, খুব সুন্দর এনজয় করো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই অন্য একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।